এই মুহূর্তে নজর রাখবো আলিপুরদুয়ারে রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আলিপুরদুয়ারে রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গতকালই আমরা দেখেছিলাম যে ঝড় বৃষ্টির কারণে, প্রবল ঝড় বৃষ্টির কারণে লন্ডভন্ড হয়েছিল জলপাইগুড়ি, ময়নাগুড়ি, ধূপগুড়ি সহ একাধিক এলাকা এবং তার পাশাপাশি আলিপুরদুয়ার এবং কোচবিহারেও তার প্রভাব পড়েছিল যথেষ্টই। এবং এখনো পর্যন্ত যেমনটা খবর, উত্তরবঙ্গে এই ঝড় বৃষ্টির কারণে মৃত্যু হয়েছে 4 জনের এবং আহত হয়েছেন 200-রও বেশি মানুষ। এবং গতকাল রাতেই জলপাইগুড়ি পৌঁছেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গতকাল রাতেই জলপাইগুড়ি পৌঁছেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সেখানে গিয়েই আহতদের সঙ্গে কথা বলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাদের পাশে থাকার আশ্বাসও দিয়েছেন তিনি, ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণের আশ্বাসও দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবং আজই আপনারা যে ছবি দেখতে পাচ্ছেন, ইতিমধ্যেই আলিপুরদুয়ারে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আলিপুরদুয়ারে রয়েছেন মুখ্যমন্ত্রী, আপনারা সেই ছবি দেখতে পাচ্ছেন। গতকাল রাতেই জলপাইগুড়িতে পৌঁছেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার পাশাপাশি আপনাদের জানিয়ে রাখি, আজ সকালে রাজ্যপাল সিভি আনন্দ বোস তিনিও জলপাইগুড়িতে গিয়েছেন এবং এই মুহূর্তে আপনারা যে ছবি দেখতে পাচ্ছেন, আলিপুরদুয়ারে আজ গিয়েছেন মুখ্যমন্ত্রী। গতকালই আমরা দেখেছিলাম কয়েক মুহূর্তের ঝড় বৃষ্টির কারণে লন্ডভন্ড পরিস্থিতি হয়েছিল জলপাইগুড়ি, ময়নাগুড়ি, ধূপগুড়ি সহ একাধিক এলাকা এবং সেই ঝড় বৃষ্টির কারণে মৃত্যু হয়েছে 4 জনের। এখনো পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী সেই ঝড় বৃষ্টির কারণে আহত হয়েছেন 200-রও বেশি সাধারণ মানুষ। তার পাশাপাশি ওই কয়েক মুহূর্তের ঝড়ের কারণেই বহু ঘর বাড়িও ধ্বংস হয় এবং সেই পরিস্থিতি খতিয়ে দেখতে গতকাল রাতেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি জলপাইগুড়িতে পৌঁছে গিয়েছিলেন এবং সেখানে গিয়েই আহতদের সঙ্গে কথা বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একদিকে তিনি যেমন ক্ষতিগ্রস্তদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন, তার পাশাপাশি দ্রুত এই বিষয়ে যেন সঠিক ব্যবস্থা গ্রহণ করা হয় প্রশাসনের পক্ষ থেকে, সেই আশ্বাসও দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার পাশাপাশি আপনারা যে ছবি দেখছেন, আজ আলিপুরদুয়ারে গিয়েছেন মুখ্যমন্ত্রী। মূলত গতকালের ঝড় বৃষ্টির কারণে আলিপুরদুয়ার এবং কোচবিহারেরও কিন্তু একাংশ ক্ষতিগ্রস্ত হয়েছিল এবং ঝড়ে ক্ষতিগ্রস্ত সেই এলাকা পরিদর্শনই করছেন আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গতকালের ঝড় বৃষ্টির কারণে জলপাইগুড়ি, ধূপগুড়ি, ময়নাগুড়ি সহ আলিপুরদুয়ার এবং কোচবিহারের একাংশ ক্ষতিগ্রস্ত হয়েছিল এবং গতকাল রাতেই জলপাইগুড়িতে পৌঁছেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজই আলিপুরদুয়ারে তিনি গিয়েছেন, ক্ষতিগ্রস্ত যে এলাকাগুলি রয়েছে সেই এলাকাগুলি পরিদর্শন করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ক্ষতিগ্রস্ত মানুষদের সঙ্গেও কথা বলছেন তিনি। আপনারা দেখতে পাচ্ছেন যেই ছবি, গতকালের কয়েক মুহূর্তের ঝড়ে লন্ডভন্ড হয়েছিল বেশ কিছু বাড়িঘর, আশ্রয়হীন হয়ে পড়ে বহু মানুষ এবং সেই পরিস্থিতি খতিয়ে দেখতেই কিন্তু আজ আলিপুরদুয়ারে গিয়েছেন মুখ্যমন্ত্রী। আপনারা জানেন গতকাল রাতেই জলপাইগুড়িতে পৌঁছেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আজকে তারপর আলিপুরদুয়ারে গিয়েছেন তিনি। ঝড়ে ক্ষতিগ্রস্ত এলাকায় গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং ক্ষতিগ্রস্ত সেই সব এলাকা পরিদর্শন করছেন মুখ্যমন্ত্রী। তার সঙ্গে রয়েছেন অরূপ বিশ্বাসও। আপনারা দেখছেন সেই ছবি, ঝড়ে ক্ষতিগ্রস্ত মানুষজনের সঙ্গেও কথা বলছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি আপনারা দেখছেন যেই ছবি, ঝড় বৃষ্টির কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে একাধিক বাড়িঘর। আলিপুরদুয়ারে আজ গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আপনারা দেখছেন সেই ছবি, সেখানের আলিপুরদুয়ার, কোচবিহার সহ জলপাইগুড়ি, ময়নাগুড়ি, ধূপগুড়ি একাংশ গতকালের কয়েক মুহূর্তের ঝড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং সেই আলিপুরদুয়ারের সেই সব ক্ষতিগ্রস্ত এলাকাতেই আজ পরিদর্শন করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার পাশাপাশি আপনারা দেখছেন
সেই এলাকার ক্ষতিগ্রস্ত মানুষজনের সঙ্গেও কথা বলছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাথরা এ বিষয়ে আমরা আরো বিস্তারিত কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছেন ফোনে পিনাকি চক্রবর্তী। পিনাকি, কি জানা যাচ্ছে আজই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি পৌঁছেছেন, আমরা দেখতে পাচ্ছি সেই ছবি। তিনি মূলত কি আশ্বাস দিচ্ছেন সেই এলাকার ক্ষতিগ্রস্ত মানুষজনদের? মূলত যেটা হয়েছে, দুটো হয়েছে 56 মিনিটে মুখ্যমন্ত্রী চপার আলিপুরদুয়ার পুলিশ লাইনে নামে, তারপর কিন্তু এই মুহূর্তে মুখ্যমন্ত্রী পৌঁছে গিয়েছেন ঝড় বিধ্বস্ত 6 মাইল এলাকায়, ঘরঘরিয়ার আলিপুরদুয়ার জেলার। সেখানটায় একটি প্রাথমিক স্কুলে তিনি, যেখানে ত্রাণ শিবির খোলা হয়েছে, সেখানে তিনি সাধারণ মানুষদের সঙ্গে কথা বলছেন এবং তিনি শোনার চেষ্টা করছেন যে তাদের সেই চরম অভিজ্ঞতার কথা, অর্থাৎ মাত্র 4 থেকে 5 মিনিটের সেই ভয়ঙ্কর ঝড়ের অভিজ্ঞতা তিনি শুনছেন। মানুষের কি অভাব অভিযোগ রয়েছে সেইগুলোও তিনি শুনছেন। তবে যেহেতু নির্বাচনী বিধিনিষেধ রয়েছে, সেই জন্য তাকে সরাসরি কোনো আশ্বাস দিতে শোনা যাচ্ছে না। তবে তিনি নির্দেশ দিচ্ছেন প্রয়োজনীয় যে জেলা শাসক রয়েছেন এবং পুলিশ সুপার রয়েছেন তাদেরকে, এবং সঙ্গে তিনি শিশুদেরকেও তুলে নিচ্ছেন কোলে। এইরকম দৃশ্য এই মুহূর্তে কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। একদম মাটির মানুষ হয়ে তিনি সেই মানুষগুলোর যে দুঃখ কষ্ট সেটা বোঝবার চেষ্টা করছেন, সেটা উপলব্ধি করবার চেষ্টা করছেন। স্বর্ণালী, ধন্যবাদ তোমাকে পিনাকি। আপনারা যে ছবি দেখছেন, আলিপুরদুয়ারে ইতিমধ্যেই রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই আলিপুরদুয়ারে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গতকাল কয়েক মুহূর্তের ঝড়ে লন্ডভন্ড হয়েছিল জলপাইগুড়ি, ময়নাগুড়ি, ধূপগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ারের একাংশ। সেই আলিপুরদুয়ারের সেই ক্ষতিগ্রস্ত এলাকারই পরিদর্শন করছেন মুখ্যমন্ত্রী।